আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিনিয়র অফিসার এবং অফিসারের কাজ। এটা গতদিন একজন আমাকে আমার চ্যানেলে একজন কমেন্ট করেছিলেন, ভাই আমি কিছুদিন পরে ভাইবা দিব, সেই ভাইবার জন্য এই প্রশ্নটি জানা দরকার এবং নিজের জন্য জানা দরকার যে আসলে ব্যাংকে যদি জয়েন করি অফিসার কি কাজ করেন, সিনিয়র অফিসার কি কাজ করেন, কিংবা আরও যে পোস্ট আছে, হ্যাঁ অফিসার, জেনারেল অফিসার, আর্চি, বিভিন্ন নামে, ক্যাশিয়ার, ক্যাশ, কে কি কাজ করেন। তো এটার উত্তর দিতে গেলে প্রথমত আসলে জানতে হবে যে ব্যাংকে মূলত কি কি কাজ হয় এবং আমি যে ব্রাঞ্চে জয়েন করব সেই ব্রাঞ্চে কতজন কর্মকর্তা আছেন, সেই কাজগুলো সবার মধ্যে বর্ণন করে দিলে আমার বাকি কোনটুকু জুটবে। অ্যাজ ইউজুয়াল অফিসার এবং সিনিয়র অফিসার একই কাজ করে থাকেন, হ্যাঁ একই রকম কাজ করে থাকেন। এটা হচ্ছে চাকরির বয়সের উপর ডিপেন্ড করে দায়িত্ব বাড়ে কে কোন সেক্টরের দিকে যাবেন। তবে মেইনলি ব্যাংক মানেই হচ্ছে লোনের কাজ, লোন অ্যান্ড অ্যাডভান্স। তো আপনার যতই চাকরিতে সিনিয়রতে থাকবেন তত লোনের দিকে ধাবিত হবেন, এটা হচ্ছে মেইন কথা। তাহলে শুরুতে কি কাজ করে থাকে একজন অফিসার জয়েন করলো, সে শুরুতে কি কাজ করবে ওই ব্রাঞ্চের কর্মকর্তার উপর ডিপেন্ড করছে। আমি বললাম, দেখা গেল যে মোটামুটি কাজগুলো সবাই বর্ণন করে নিয়েছে, একজনের কাজ একটু বেশি, অফিসারকে দিয়ে কিছু কাজ হেল্পের জন্য নেবে। এখন মনে করেন যে একটা ব্রাঞ্চে কোনো লুকই নেই, যে অফিসার জয়েন করলে আর মানে তাকেই অনেকগুলো কাজ করতে হবে। তো সেই জন্য আসলে জানা দরকার যে ব্যাংকে কত ধরনের কাজ হয়, কি কি ধরনের কাজ হয়। তো আমি প্রথমে ব্যাংকে কি কি ধরনের কাজ আছে সেটা বলি। প্রথমে যদি বলি কাস্টমার সার্ভিস, একজন গ্রাহক ব্যাংকে এসে তার কোনো কাজের জন্য আসেন, কি কাজ করবেন তাকে আমার সার্ভিসটা দিতে হবে। তো কি কাজ করবেন, প্রথমত একজন গ্রাহক ব্যাংকে আসেন তার একটি অ্যাকাউন্ট করার জন্য। সুতরাং প্রথমে আসলে অ্যাকাউন্ট ওপেনিং। তো অ্যাকাউন্ট ওপেনিং এর মধ্যে অনেকগুলো কাজ আছে। প্রথমত অ্যাকাউন্ট ফর্মটা ফিল আপ করতে হয়, অ্যাকাউন্ট করতে হয়, ওই ব্যক্তির সিগনেচার এবং ছবি আপলোড করতে হয়, যেটাকে সিগনেচার স্পেসিমেন বলে। তারপরে ওই অ্যাকাউন্টে টিপি আপলোড করতে হয়, ট্রানজ্যাকশন প্রোফাইল মানে তিনি কেমন লেনদেন করবেন, ওই অ্যাকাউন্টের কেওয়াইসি ভালোভাবে পরিপূর্ণ করতে হয়, যেটা অ্যাকাউন্ট করার সময় ফর্ম ফিল আপ যেটা করলাম ওটা অনলাইন এন্ট্রি দিতে হবে কম্পিউটারে। তাহলে প্রথমত আমরা একটা জিনিস জানলাম যে অ্যাকাউন্ট রিলেটেড কাজগুলো একেবারে শুরুতে একজন অফিসারের করা লাগতে পারে। নর্মালি সিনিয়র অফিসার উভয়ই অ্যাকাউন্ট ওপেনিং কাজটা করে থাকেন। তো এখন ব্রাঞ্চে যদি সিনিয়র অফিসার বয়স্ক মানে ওনার যদি এক্সপিরিয়েন্স বেশি থাকে, তাকে লোনের দিকে ধাবিত করবে, সেই ক্ষেত্রে অফিসার নিউলি রিকোয়ারমেন্ট অফিসার এসে ওপেনিং কাজটা করবে। এখন দেখা গেলো একজন এটা ইতিমধ্যে করছেন, তাহলে নতুন একজন আসবেন, তাকে অন্য কাস্টমার সার্ভিস দিতে হবে। অন্য কাস্টমার সার্ভিসের মধ্যে হতে পারে একজন পুরনো গ্রাহক, সে তার চেকে কত টাকা আছে জানতে চাচ্ছে, তার অ্যাকাউন্টের কেওয়াইসি ছিল না, এনআইডি আপডেট করবে, মোবাইল নাম্বার আপডেট করবে, এটাকে বলে অ্যাকাউন্ট মেনটেন্যান্স, এগুলো করা লাগতে পারে। পাশাপাশি একজন গ্রাহক এটিএম কার্ড নিতে আসবেন, সুতরাং এটিএম কার্ড ম্যানেজমেন্ট যে সিস্টেমটা, এইটার সম্পর্কিত কাজ, কার্ড ইস্যু করা, কার্ড ক্লোজ করা, কার্ড অ্যাক্টিভেট করা, এটা হতে পারে। যদি বুথ থাকে এটিএম বুথের ওই রিলেটেড কাজগুলো হতে পারে। দ্বিতীয়ত চেক ইস্যু করা, একজন গ্রাহক অ্যাকাউন্ট করার পরে তার চেকের প্রয়োজন হবে, তো চেক ইস্যু করা। আবার অনেক সময় স্টপ পেমেন্ট করতে হবে, মানে চেক হারিয়ে গেছে সেক্ষেত্রে স্টপ পেমেন্ট করা। এটা হচ্ছে গ্রাহক সার্ভিস। একজন অন্য ব্রাঞ্চে টাকা ট্রান্সফার করবে, হ্যাঁ সেক্ষেত্রে নর্মাল ফান্ড ট্রান্সফার, আরটিজিএস, বিএফ10 এই কাজগুলো করা। তো বিএফ10 ব্যাচ এটার জন্য একজন কর্মকর্তা কিন্তু আলাদাভাবে নিযুক্ত থাকেন, কারণ এটা সম্পূর্ণ দুটা ভিন্ন সফটওয়্যারে করতে হয়, মডিউলে করতে হয়, বিকাশ, বিএফ10 এবং আরটিজিএস। তো এইগুলো হচ্ছে গ্রাহক সার্ভিস, গ্রাহকের জন্য করতে হবে। পাশাপাশি এছাড়া বর্তমানে যেগুলো আরও প্রত্যেকটা ব্যাংকে আপডেট হচ্ছে সেগুলো হচ্ছে জনতা, আমাদের জনতা ব্যাংক, জনতা মানে অ্যাপস ডেভেলপমেন্ট বিষয়ে, অ্যাপস চালুকরণ, ভেরিফাই করে দেওয়া, ফেস ভেরিফাই করে দেওয়া। আবার হচ্ছে আমাদের হেড অফিসের কিছু রিপোর্টিং থাকে, অ্যান্টি মানি লন্ডারিংয়ের এএমএল থাকে। এর অফিসে আমাদের প্রতিদিনই বা প্রতি মাসে, প্রতি সপ্তাহে অনেকগুলো রিপোর্টিং করতে হয়। এই রিপোর্টিংগুলোর জন্য একজন অফিসার নিয়োগ থাকেন, সেটা সিনিয়র অফিসার হতে পারে, অফিসারও থাকতে পারে। উইকলি, মান্থলি রিপোর্টিং আছে, অনেক ধরনের রিপোর্ট আছে। এর অফিস থেকে যে কোনো সময় যে কোনো ধরনের রিপোর্ট চাইতে পারে। এছাড়া ব্যাংকের নির্দিষ্ট কিছু রিপোর্টিং আছে যেটা একজন সিনিয়র অফিসার করে থাকেন, অফিসার এটা করতে পারেন বা করে থাকেন। এটা আসলে ব্রাঞ্চের কর্মকর্তার উপর ডিপেন্ড করছে এবং ম্যানেজারের উপর অনেকটা ডিপেন্ড করছে, তিনি আসলে কাকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কে কতটুকু অ্যাক্টিভ, কার এফিসিয়েন্সি কতটা ভালো, ওটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আমরা এই যে কথাগুলো বলে ফেললাম, এছাড়া আর কি হতে পারে, ক্যাশে যিনি অফিসার ক্যাশ, তিনি তো সরাসরি ক্যাশিয়ারই। এখন দেখা গেলো একটা ব্রাঞ্চে ক্যাশে অলরেডি লোক আছেন, সেক্ষেত্রে একজন ক্যাশিয়ার নিযুক্ত হলো, তাকে ক্যাশ না দিয়ে বাইরে অন্য কোনো কাজ করাইতে পারেন। লোন কালেকশনও কিন্তু করতে হয়, লোন রিকভারির জন্য গ্রাহকদের কাছে যেতে হয়, গ্রাহককে ফোন দিতে হয়। এটা সব ব্রাঞ্চে হয়ে থাকে না, সচরাচর পল্লী ব্রাঞ্চগুলোতে যেগুলোতে কৃষি লোন আছে কিংবা অনেক কোনো লোন দেওয়া যেগুলো গ্রাহককে পাওয়া যাচ্ছে না, গ্রাহক লোন দিতে চায় না, ওদেরকে ফোন টোন করতে হয়, এরকম কিছু কাজ। তো লোন রিলেটেড কিন্তু অনেকগুলো কাজ আছে, সেখানে একজন অফিসার কিংবা সিনিয়র অফিসার কিংবা নতুন যে নিয়োগ হবে তাকে দিয়েও কিছু কাজের জন্য নিয়োজিত করা যেতে পারে। সেখানে সিআইবি আপডেট করতে হয়, সিআইবি পাঠাতে হয়,
হ্যাঁ, আর তারপরে ডিসিএফসি এর রেগুলার একটা রিপোর্টিং করা লাগে, ওএমআইএস রেগুলার রিপোর্টিং করা লাগে, এটা আমাদের নর্মাল রিপোর্টিং। এই কাজগুলো কিন্তু অফিসারদেরকে দিয়ে করানো হয় কিংবা সিনিয়র অফিসাররা করে থাকেন। যেটা বললাম ব্রাঞ্চের উপর নির্ভর করেন। ওভারঅল আমি সবগুলো কাজের কথা বললাম। একটা ব্রাঞ্চে কত ধরনের কাজ হয়ে থাকে, গ্রাহক সার্ভিস, ক্যাশে তো ক্যাশ লেনদেন করছে, টাকা জমা দিচ্ছে, টাকা নিচ্ছে। এছাড়া কিছু কিছু ক্যাশে কিছু কিছু ব্রাঞ্চে বিদ্যুৎ বিল, গ্যাস বিল এগুলো নিয়ে থাকে, বিশ্ববিদ্যালয়ের বিল নিয়ে থাকে। আমাদের এখানে যেমন এগুলো আছে। জেবি সলিউশন নামে একটা সফটওয়্যার আছে, যেটার জন্য আসলে একজন কর্মকর্তা সবসময় নিয়োজিত থাকতে হয়। বিভিন্ন ইমেল আদান প্রদান, জেবি সলিউশনে বিভিন্ন চেক পেমেন্ট সিস্টেম, হ্যাঁ, অ্যাডভাইস প্রেরণ, ইন্টার ট্রানজেকশনগুলো সিআইবিটা বলে, হ্যাঁ, ইন্টার ট্রানজেকশনগুলো ইন্টার ব্রাঞ্চগুলো এই জেবি সলিউশনের মাধ্যমে হয়ে থাকে। জেবি সলিউশনের মাধ্যমে পে অর্ডার, ডিডি এগুলো অনেক সময় জেবি চেক পেমেন্ট হয়ে থাকে। এসআরসি বলে। এছাড়া রেমিটেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস বাদ দেখলাম, কিছু ব্রাঞ্চ আছে যে নিয়মিত রেমিটেন্স হয়, অনেক গ্রাহক প্রতিদিন আসে, সেই ক্ষেত্রে কিন্তু একজন অফিসার শুধুমাত্র রেমিটেন্স দিবেন এবং পাশাপাশি চালান দিতে হয়। চালান, রেমিটেন্স এগুলো আলাদা আলাদা সফটওয়্যারের মাধ্যমে, মডেলের মাধ্যমে করতে হয়। সেই জন্য এটার জন্য একজন কিন্তু কর্মকর্তা নিয়োজিত থাকে। সেটা এখন একজন অফিসারও করতে পারেন, সিনিয়র অফিসারও করতে পারেন, আসলে যে ওই ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে এবং কে কতটুকু কাজটা ভালোভাবে করতে পারতেছে সেটার উপর ডিপেন্ড করে। তো নর্মালি অফিসার এবং সিনিয়র অফিসার একটা ব্রাঞ্চে বা একটা ব্যাংকে একই কাজ করে থাকেন। যার বয়স যত বেশি হচ্ছে, যে যত বেশি অভিজ্ঞ হচ্ছে, সে ততটা গ্রাহক সেবা থেকে একটু দূরে গিয়ে লোনের দিকে ধাবিত হচ্ছে না এবং যে কাজগুলোতে গ্রাহকের সম্পৃক্ততা কম সেদিকে যাচ্ছে না। এখন লোনেও তো গ্রাহক, কিন্তু লোন তো আর প্রতিদিন দেওয়া হয় না বা প্রতিদিন গ্রাহকের সাথে সবসময় 24 ঘন্টায় কথা বলা লাগতেছে না। কিন্তু একজন গ্রাহক টাকা উঠাবেন, চেক লিখে দেন, চেক দেওয়া, আরটিজিএস করা, কত টাকা আছে, এইগুলো কিন্তু প্রতিনিয়ত গ্রাহক আসতেছেন, জানতে চাচ্ছেন, ফোন নাম্বার চেঞ্জ করতেছেন, ছবি আপডেট করতেছেন, এনআইডি আপডেট করতেছেন, হ্যাঁ, সবসময় হচ্ছে। সঞ্চয়পত্রের কথা বলে গেলাম। আমাদের ব্যাংকের বিভিন্ন কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলোর মধ্যে সঞ্চয়পত্র, যাতে সঞ্চয়পত্র দপ্তরে করা লাগে, সেক্ষেত্রে রেমিটেন্স, সঞ্চয়পত্র, চালান এইগুলো নর্মালি একজন কর্মকর্তা আলাদাভাবে করে থাকেন, যেহেতু এটা অন্য জায়গায় কাজটা করতে হয় আমাদের ব্রাঞ্চের মাধ্যমে। তো এই হলো সিনিয়র অফিসার কিংবা ব্যাংকের যাবতীয় কাজের কথা বললাম। এছাড়াও অডিটের কাজ আছে, কিছুদিন পর পর অডিট আসে। এর অফিসের অডিট হবে, ডিভিশনাল অডিট হবে, হেড অফিসের অডিট হবে, বাংলাদেশ ব্যাংকের অডিট হবে। এই অডিট আপত্তি নিষ্পত্তি করার জন্য কিন্তু একজন কর্মকর্তাকে কাজ করতে হয়। নর্মালি এগুলো সেকেন্ড অফিসার মানে সহকারী ব্যবস্থাপক করে থাকেন, তারপরও ব্রাঞ্চ অনুযায়ী অন্য কাউকে এই কাজটা করানো যেতে পারে। যেমন আমি একেবারে নতুন, আমার চাকরির বয়স 2 বছর হতে যাচ্ছে, কিন্তু এর মধ্যে ইতিমধ্যে ব্যাংকের যাবতীয় কাজ আমার জানা এবং আমি সবগুলি কাজই করেছি। কারণ আমি যে ব্রাঞ্চে জয়েন করেছিলাম সেই ব্রাঞ্চে কর্মকর্তা খুব কম ছিল, বিধায় আমাকে সব কাজই করতে হতো এবং এটার জন্য আমি ব্যাংকের সকল কিছু জানি এবং আমার খুব ভালো লাগে। একেবারে সকল বিষয়ে আমি আসলে সবই জানি। আর এটা আমার আগ্রহ ছিল যে এই কাজটা কিভাবে করতেছে। আমি যখন নতুন নতুন, তখন আমি মনে করেন অ্যাকাউন্ট ওপেনিং করি, কাস্টমারের কেওয়াইসি, কাস্টমার সার্ভিস দেই, ওদিক দিয়ে দেখি যে আমার পাশের জন্য বলতেছে এই এক্সট্রাক্টিভ অথরাইজেশন। আমার তখন মনে হতো এক্সট্রাক্টিভ কি করে, এইটাতে কি হয়। এই যে আগ্রহ থেকে আমি এভাবে সব কাজ করে ফেলেছি। এই জন্য তো আমাদের অ্যাপসের মতো এটা আসলে আমাকে কেউ শিখাই দিয়ে, মানে অনেক কাজ কিন্তু আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়। কিন্তু কিছু কিছু কাজ আছে অনলাইনের যুগে যে ভালোভাবে মোবাইল চালাতে পারে বা আমাদের এই জেনারেশন মানে এমনিতে আসলে পারে, কারণ সব তো ডিজিটালাইজেশন, এখানে সব মডিউল লেখা আছে, কিভাবে করতে হবে সব লেখা আছে, প্রত্যেকটা বিষয়ের ম্যানুয়াল আছে। হ্যাঁ, আপনি যখন কোনো কাজ আটকে যাবেন বা পারবেন না, অবশ্যই আপনার কলিগকে জিজ্ঞেস করতেই পারেন, পাশে আছে, কিন্তু আগে আপনি একটা অ্যাটেম্প্ট নিতে পারেন চেষ্টা করে, যে মডিউলে ম্যানুয়াল দেওয়া আছে, ম্যানুয়াল দেখে দেখে আপনি কাজটা করতে পারেন। আসলে খুবই ইজি বর্তমান জামানায় কাজ করা। তারপরেও যেসব ব্রাঞ্চে লোক কম, সেখানে একটু চাপ মনে হয়, কারণ অনেক কাজ করতে হয়। তো সবাই ভালো থাকুন। ব্যাংকিং কাজ আসলে আমি আনন্দের সাথেই করি এবং শুরু থেকে আমি অনেক আনন্দ করতাম। আমার অনেক ভিডিও আছে গ্রাহকদের সাথে আমি কাস্টমার সার্ভিস দিচ্ছি, কথা বলতেছি এবং ভিডিও হচ্ছে, খুব মজা করেই করতাম, এই আর কি, এখনো করছি মজা করে। তারপরে বেলা শেষে মনে হয় ব্যাংকিংটা একটু কষ্টের অন্য সেক্টর থেকে, যেহেতু সকাল সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা জানাই, আমার চ্যানেলে যারা নতুন আসবেন এবং যারা হচ্ছে ভাইবা দিচ্ছেন, ব্যাংক সেক্টরে যোগদান করবেন, তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।